রাজশাহীতে উদ্বোধন করা হলো বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র। নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের উদ্বোধন করা হলো রাজশাহীতে। মঙ্গলবার 15 এপ্রিল নগরীর শহীদ জিয়া শিশু পার্ক রোডে কেন্দ্রটির উদ্বোধন করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী। এ সময় গাজীপুর সাফারি পার্ক হতে আনা প্রাপ্তবয়স্ক একটি পুরুষ ও আরেকটি মহিলা ঘড়িয়াল প্রজনন কেন্দ্রে অবমুক্ত করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন উপপ্রধান বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক গোবিন্দ রায়, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা অঞ্চলের বন সংরক্ষক সানাউল্লাহ পাটোয়ারি, বগুড়ার সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ সুবের ইসলাম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান। রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী সংরক্ষক কার্যালয় জানায়, ঘড়িয়াল বর্তমানে মহা বিপদাপন্ন প্রাণী। একসময় বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে দেখা গেলেও নদী দূষণ, নদীর নাব্যতা হ্রাস, অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ শিকার, পাচার, ডিম নষ্ট, প্রজননে ব্যাঘাত ঘটানো ও খাদ্য সংকটের কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে। প্রজননের মাধ্যমে আবারও ঘড়িয়ালের বংশবৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। এখানে আমরা আজকে আমরা দুইটা ফিমেল এবং একটি মেল ঘড়িয়াল আমরা এখানে রাখবো, কিন্তু আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এখানে 3টা ফিমেল এবং একটি মেল রেখে এখানে আমাদের ব্রিডিং করিয়ে এখান থেকে বাচ্চা ফুটিয়ে প্রাকৃতিক পরিবেশে ছাড়িয়ে দেওয়া। তো এর আগে একবার 2015-16 সালে আমরা একবার চেষ্টা করেছিলাম, সেটি হচ্ছে আমাদের ন্যাশনাল জু এবং আমাদের রাজশাহী যে জু আছে, এই দুইটি জু এর মাধ্যমে ঘড়িয়াল এক্সচেঞ্জ করে আমরা করেছিলাম। কিন্তু আপনারা জানেন যে রাজশাহী জুতে এই চেষ্টাটি হয়েছিল, কিন্তু রাজশাহী জুতে ঘড়িয়াল যেখানে আছে সেখানে আসলে ব্রিড করার মতো এবং সেখান থেকে বাচ্চা ফুটে সেখানে ওই ডিম ফুটে বাচ্চা নিয়ে আসার মতো পরিবেশটি সেখানে নেই। ঘড়িয়ালের এখানে বাচ্চা ফুটানোর জন্য এবং ডিম পাড়ার জন্য একটি ভালো ওয়াটার বডি, পলিউশন ফ্রি একটি ওয়াটার বডি থাকা দরকার, সেখানে একটি বীজ মতো থাকা দরকার এবং সেখান থেকেও যাতে ডিম কালেকশন করে আমরা ইনকিউবেটরে ফোটাইতে পারি সেই ব্যবস্থাটিও থাকা দরকার। তাই সেইটি আগে কিন্তু আমরা যখন 2015-16 সালে যখন চেষ্টা করেছিল তখন কিন্তু সেইটি ছিল না। বাট আজকে আমরা রাজশাহীর পবায় আমাদের এই যে পুকুরটাতে আমরা এটা তৈরি করেছি, এটা আপনি দেখছেন একপাশে বীজ তৈরি করা হয়েছে এবং ওখানে ইনকিউবেটরও, এবং এই পুকুরটি যথেষ্ট বড় এবং পুকুরের পানির কোয়ালিটি যথেষ্ট ভালো। সুতরাং সার্বিকভাবে মনে হচ্ছে যে এই পরিবেশটি এখানে ব্রিডিং এর জন্য এবং বাচ্চা ফোটানোর জন্য আদর্শ বলে মনে হচ্ছে। যারা এই বিষয়ে এক্সপার্ট আছে, ইউনিভার্সিটির প্রফেসররা আছেন, যারা প্র্যাকটিশনার আছেন, IUCN এর যারা প্রতিনিধি আছেন, এক্সপার্ট আছেন, সবার সাথে আমরা এই কনসাল্টগুলো করেছি। মনে হচ্ছে যে এই পরিবেশটি ভালো। আজকে আমরা যে 2টি ফিমেল এবং একটি মেল ছাড়বো, এখানে আরেকটি ফিমেল আমরা চেষ্টা করব যে রংপুর জু থেকে একটি ব্রিডিং সক্ষম একটি ফিমেল ওখানে আছে। আমরা লাইভ স্টকের সাথে কথা বলেছি ইতিমধ্যে, ওখান থেকে একটি ফিমেল আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করব। সুতরাং একটি মেল 3টা ফিমেল 1:3 রেশিওতে আমরা এখানকে ব্রিডিং এর চেষ্টা করব। আমরা আশা করছি যে আমরা এখানে সফল হব এবং বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে ঘড়িয়ালগুলো আবার ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে।